নমস্কার, চ্যাম্পিয়ন স্টুডেন্ট ব্লুপ্রিন্ট কোর্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে আমাদের একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট আছে যে কল্যাণীতে থাকে, যার বাড়ি। তো তাকে আমরা ট্রেনিং গত বছর দিয়েছিলাম 2022 সালের এপ্রিল মে মাসে। তো তারপরে তার একটা রেজাল্ট ক্রিয়েট হয়েছে। এটাই হয়েছে তার ভেতরে কি চেঞ্জ হয়েছে, সে কি কি পেয়েছে এই ক্লাস থেকে বা এই কোর্স থেকে কমপ্লিট করে। তো সেটা আজকে আমরা শুনবো, তার জন্যই এই ভিডিও। আমাদের সাথে আছে অর্ঘ্য মাহাতো। আহ অর্ঘ্য, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোথায় থাকো? আমি 12-এ পড়ি। আর আমি নদিয়া কল্যাণীতে থাকি। বাহ, ভেরি গুড। তুমি তোমার স্কুলের নাম জানাতে পারবে না? জানালে কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, বলো কোন আমার স্কুল। স্কুলের নাম কল্যাণী শিক্ষায়তন। কল্যাণী শিক্ষায়তনের স্টুডেন্ট, ওকে। ভেরি গুড, তুমি ক্লাস 12-এর স্টুডেন্ট, এবারে 12 দিলে? যখন হ্যাঁ, ট্রেনিংটা এবারে 12 করেছো, দিলাম আমি। যখন, হ্যাঁ, যখন ট্রেনিংটা তুমি শুরু করেছিলে তখন তুমি 11-এ ছিলে, 12-এই ছিলে, জাস্ট সে বছরই 12-এ 12-এ ভর্তি ছিলাম হয়েছে। ইয়েস, প্রথমের ইয়েস, দিকে, 12-এর প্রথমের প্রথমের দিকে। দিকে, ইয়েস। তাহলে এর থেকে ভালো রেজাল্টটা বোঝা যাবে, এখনো রেজাল্ট বেরোয়নি। তবু আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, যে এই যে তুমি এই ট্রেনিংটা নিয়েছো, এই ট্রেনিংটা নেওয়ার ফলে তোমার তোমার ভেতরে কি কি চেঞ্জ হয়েছে, তোমার কি মনে হয় যে তোমার রেজাল্টের দিক থেকে, তোমার কনসেন্ট্রেশন বা মনোসংযোগ থেকে শুরু করে, আমরা তো একটা মনোসংযোগের প্রায় 20-22টা হুম। ট্রেনিং দিয়েছি, টোটাল 26টা মতো টেকনিক আমরা ইউজ করেছি, তার মধ্যে মনোসংযোগেরই প্রায় 5-6টা আছে। তো সেই টেকনিকগুলো ইউজ করে তোমার ভেতরে কি চেঞ্জ হয়েছে, তোমার কি মনে হয়? আমার মনে হয় আমার কনসেন্ট্রেশন অনেক বেড়ে গেছে। পড়াশোনার ক্ষেত্রে তো অনেক কাজে লেগেছে এটা। আর যোগা, তারপর আরো বিভিন্ন ধরনের যেগুলো শেখানো হয়েছিল এই ট্রেনিং এ, এগুলো এখান থেকে করে অনেক লাভ হয়েছে। সবকিছু ডিসিশন আমি ঠান্ডা মাথায় নিতে পারছি। তো সব দিক দিয়েই লাভ হয়েছে। ইয়েস। তোমার কাছে এখন লাইফের ক্লিয়ার গোল, তোমার যে গোলটা আছে সেটা কি তোমার কাছে এখন ক্লিয়ার, হ্যাঁ, যে এখন আমি এটা যেটা ক্লিয়ার। পেতে চাইছি? আগে ইয়েস। একটু ধাঁধা। হ্যাঁ, আগে ডিসিশন ছিল না কোন দিকে, কোন গোলটা নিলে বেটার হবে, কিন্তু এখন ক্লিয়ার। এখন ক্লিয়ার, ভেরি গুড। আর তোমার কাছে আরো 2-3টে প্রশ্ন আমি করব, যে তোমার গোলটা এখন কাছে তোমার কাছে একদম ক্লিয়ার আছে, তোমার কাছে তোমার এখন হ্যাঁ, মানে যে প্রবলেমগুলো আসছে সেই প্রবলেমগুলো হ্যান্ডেল করতে বা তোমার সেই প্রবলেমগুলো থেকে তোমাকে বেরোতে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে, বা প্রবলেমটাকে কি তুমি প্রবলেম আকারে দেখছো, যে আমার কাছে একটা সমস্যা তৈরি হলো? যেরকম আমি নর্মালি যদি বলি, যে দেখা গেল আমি একটা কোনো সাবজেক্টে, আমি একটা জায়গায় আমি পড়তে একটু অসুবিধা হয়েছে, বা আমার ওই সাবজেক্টটার এক জায়গায় আমার ডিস্টার্ব হয়ে গেছে, যে এই জায়গাটা আমার পড়া হয়নি কোনো না কোনো কারণে। তো সেটার জন্য কি এখনো পরীক্ষার আগে দেখা গেল আমি ওই জায়গাটা মানে কভার করিনি, এবার সে তার জন্য কি উদ্বিগ্নতা, মানে টেনশন বা অ্যাংজাইটি, এই ফিলিং গুলো আসছে নাকি নেই? এখন সেরকম কিছুই নেই। আগে এই ট্রেনিংটা যদি না নিতাম তাহলে আমার সমস্যা হতো, অনেক সমস্যা। কিন্তু এই ট্রেনিংটা নেওয়ার পর আমার সবকিছু ইজি মনে হয়। যদি কোনো প্রবলেমও হয় সেটা ইজি ইজি সলভ হয়ে যায়, মেডিটেশন করেও সলভ হয়ে যায়। তো এই ট্রেনিংটা খুবই দরকারি, সবারই নেওয়া উচিত। ইয়েস, ইয়েস। আর যে 2-3টে প্রশ্ন আমি করছি, যে তোমার আগে কিরকম হ্যাঁ, জীবনটা হ্যাঁ। ছিল, মানে তোমার যদি একজন স্টুডেন্ট হিসাবে তুমি আগে কি পেয়েছিলে, বা তোমার আগে কি মনে হতো যে তুমি একজন স্টুডেন্ট হিসাবে তুমি কিরকম ছিলে আগে? আগে আমি মিডিয়াম স্টুডেন্ট বলতে পারো। আর হুম। আগে সেরকম পড়াশোনা সেরকম করতাম, কিন্তু সেরকম মোটামুটি করতাম, মানে পাস করলেই হবে। আর এখন সেটা লক্ষ্যটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। না, আমাকে বড় হয়ে কিছু করতে হবে, বাড়ির জন্য করতে হবে, আমাকে নিজের স্বপ্ন গড়ে মানে সাকসেস পেতে হবে, গোল অ্যাচিভ করতে হবে। তো সেই দিক দিয়ে খুবই সাহায্য করেছে। এখন অটোমেটিক মনে হচ্ছে যে না, আমার গোলটা, তোমার কাছে এখন লাইফের গোল ক্লিয়ার, তোমার কাছে এখন। হ্যাঁ, এখন, হ্যাঁ, এখন টাইম পাস করার জন্য সেরকম সময় নেই, বন্ধুদের সাথে থাকি কিন্তু কম সময় দিই। আর ইয়েস, নিজের লাইফের উপর, ক্যারিয়ারের উপর বেশি ফোকাস করি। ফোকাস এসে গেছে, ভেরি গুড। মা বাবা এখন কি বলছে তোমাকে? আগে যেরকম মা বাবা মানে কি বলতো, আর এখন কি বলছে? বা এই ক্লাসটা করার আগে মা বাবা কি তোমাকে কিরকম বলতো, পড়ার কথা বলতে হতো, এরকম কিছু বলতে হতো? হ্যাঁ, এখন বলতে আগে হয়? বলতে হতো এরকম যে পড়। এখন সেরকম বলতে হয় না। এখন আমাকে দেখে আর মানে দেখে ভালো খুশি হয় যে বুঝতে পড়াশোনা পারে যে করছি না, আমি। পড়াশোনা করছে, তো কোনো অসুবিধা নেই। এটা একটা ভালো ইয়েস, চেঞ্জ ইয়েস, এসছে। ইয়েস, ইয়েস। হ্যাঁ, কোনো অসুবিধা নেই।
ওই দিক দিয়ে কোনো প্রেশার রেজাল্টের নেই। রেজাল্টের দিক থেকে তোমার কি চেঞ্জ এসছে তোমার কি মনে হয়? কারণ তোমার তো এখনো রেজাল্ট বেরোয়নি যে তুমি বলতে পারবে যে গত বছরে তোমার এই হ্যাঁ। পার্সেন্টেজ এসছে, এবারে পার্সেন্টেজ এই এসছে। সেটা তো তুমি বলতে পারবে না, কিন্তু তোমার রেজাল্টের দিক থেকে তোমার না। কি মনে হয় যে এবারে তোমার যে রেজাল্টটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে করবে, সেই রেজাল্টে তোমার কি পরিবর্তন হুম। হবে? যেটা আগের বছরে ছিল তার থেকে কত পার্সেন্ট বাড়তে পারে? তোমার কি তার মানে কি মনে হচ্ছে, তোমার কি মনে হচ্ছে? আচ্ছা, মাধ্যমিক আমার হয়নি। মাধ্যমিকে গড়ের নাম্বার দিয়েছে যে, তো সেটার রেজাল্ট আমি দেখতে পারি যে ওই গড়ের বেসিকে তো আর সবকিছু হয় না। ইলেভেনে দিয়েছিলাম, ইলেভেনে মোটামুটি, টুয়েলভে বেটার হবে, টুয়েলভে 15-20% বেটার হবে। এই 15 to 20%? ক্লাসটা করে অনেক সুবিধা হয়েছে। ইয়েস, 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 ভেরি গুড। হ্যাঁ। এবার প্রথম দিকে তুমি বলছিলে যে তোমার ডিসিশন নিতে এখন খুব সুবিধা হচ্ছে। তো এখন একটা প্রশ্ন খুব যে খুব সুবিধা হয়েছে। ইয়েস, তো এই ডিসিশনটা কোন কোন ক্ষেত্রে হচ্ছে? মানে ধরো আমি কোনো একজন, মানে আমি কি বলবো, ডিসিশনটা তুমি কোন কোন ক্ষেত্রের দিক থেকে বলছো যে তোমার সুবিধা হয়েছে? মানে বন্ধুদের সাথে মিশবো বিভিন্ন না ফোন পড়ার ঘাঁটবো? দিক দিয়ে যেরকম হ্যাঁ, 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 হ্যাঁ। এইটা একটা বড় জিনিস। এই যে বন্ধুদের দিক আগে যেরকম অনেক সময় কাটাতাম, মানে কি হলো, খেলতে গেলে অনেক সময় কাটতো, আর ওখানে বন্ধুদের সাথেও অনেক সময় কাটতো। তো এখন সেরকম অত ওইদিকে যাচ্ছি না, পড়াশোনার দিকে ফোকাস করছি। একটু খেলতে যাচ্ছি বিকেল বেলা হলে, আর তাছাড়া আর কিছু না। আর যদি বেশি পড়াশোনার প্রেশার মনে করি যে একদিন কমে গেল, একটু কম পড়া হলো, তো পরের দিন সেটা খেলতে না গিয়ে মেকআপ করে নিচ্ছি। তো সেটাই সুবিধা হচ্ছে। ভেরি গুড, খুব ভালো, খুব এখন ভালো। বুঝতে পেরেছি যে কোন জায়গাটায় টাইম দিতে হবে। কোন জায়গায় টাইম দিতে হবে আমি বুঝতে পেরে গেছি। ইয়েস, ইয়েস, ইয়েস। হুম। তো এখন তুমি একজন স্টুডেন্ট হিসাবে তোমার কি মনে হচ্ছে, তুমি নিজেকে কত রেট দেবে? রেটিং যদি দিতে হয় 1 থেকে 10-এর মধ্যে, তুমি কত রেটিং দেবে নিজেকে? যে আমি স্টুডেন্ট হিসাবে আমি আমার যতটা পাওয়ার আমি এই এত দিলাম, মানে 1 থেকে 10-এর মধ্যে আমি নিজেকে 10 দিলাম, 8 দিলাম, 10 দিলাম, 9 দিলাম, যেটাই দিই, আমি কি দেব নিজেকে যে আমি স্টুডেন্ট হিসাবে আমি সব দিক থেকে একদম মানে ঠিকঠাক আছি? সেটা কিরকম ভাবে বোঝাবে, মানে তুমি কত রেট দেবে নিজেকে? 8, আট আট? পয়েন্ট পাঁচ মানে আমরা এখনো প্রোগ্রেসে আছি বলতে গেলে। 8.5 হ্যাঁ, প্রোগ্রেসে আছি। প্রোগ্রেসে আছি, কারণ আমরা সবে একটা জার্নি শুরু করেছি। হুম। এই ট্রেনিংটার মাধ্যমে হ্যাঁ। আমরা একটা জীবনের একটা পারপাস পেয়েছি, আমাদের একটা লক্ষ্য পেয়েছি। তো সেই জন্য আমরা একটা জার্নিতে আছি, সেই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের হুম। সাথে সময় দেওয়ার জন্য, অর্ঘ্য। থ্যাংক ইউ থ্যাংক আমাদের ইউ। চ্যাম্পিয়ন স্টুডেন্ট অর্ঘ্যকে। থ্যাংক ইউ। সবাই মিলে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই এই থ্যাংক ইউ ছবিটা। ভেরি মাচ। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অর্ঘ্য।